नमस्कार बंधुरा अर्पिता ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই দেখুন নিয়ে এসেছি লাউ শাক বা লাউ পাতা। আজকে লাউ শাক বাটা করব। লাউ শাকটা আমি ধুয়ে নিয়েছি, লাউ শাকটা বেছে নিচ্ছি। লাউ শাকের পেছনের দিকে পাতলা এই দেখুন আঁশের মতো আছে, এটা আমি ফেলে দেব। সব শাকগুলো বেছে নেব। শাকগুলো বাছা হয়ে গেছে, শাকটা কেটে নিচ্ছি। শাক কাটা হয়ে গেছে, এবারে আমি শাকটা ভেজে নেব। আজকে আর আমি শাকটা সেদ্ধ করব না। শাক ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলে অল্প কালো জিরা দিয়ে দেব। কালো জিরা দিয়ে শাকটা বাটা বানালে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা আর ভাজবো না, দিয়ে দেবো শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা নরম হয়ে এসেছে, অল্প জল দিয়ে দিচ্ছি। এই জলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। জলটাও শুকিয়ে গেছে আর লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা পোস্ত। এই কাঁচা পোস্ত দিয়ে লাউ পাতা বাটা বানালে স্বাদটা অন্যরকম হয়। পোস্তটা ভেজে নেব। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে শিলনোড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। বেটে নেব। বাটার সময় আমি আর কিছু দেব না। শাকটা ভেজে নেওয়ার পরেও এই দেখুন শাকের কালারটা একদম সবুজেই আছে। শাকটা আমি একদম মিহি করে বেটে নেব। শাকটা মিহি করে বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা মেখে নেব। পেঁয়াজটার সঙ্গে লাউ পাতা বাটাটা মেখে নিচ্ছি। ভাজা শুকনো লঙ্কাটা আমি আধ ভাঙা করে নিয়েছি অল্প নুন দিয়ে। ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর আবার একটু মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউ পাতা বাটা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।